পরিচয় দিয়েছেন। আমাদের প্রোগ্রাম শেষ না হওয়া পর্যন্ত আপনারা সেই সুশৃঙ্খলতার পরিচয় দিবেন। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সকল ইউনিটের নেতৃবৃন্দকে অত্যন্ত সুশৃঙ্খলতার সাথে অবস্থান করে আমাদের জুলাই এবং আগস্টের যোদ্ধাদেরকে স্মরণ করার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের মূল অনুষ্ঠান শুরু হওয়ার আর অল্প একটু সময় বাকি আছে। আপনারা যারা মোমবাতি যারা পাননি তারা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আমাদের শহীদদের স্মরণ করবেন। ভাই আমার তো সমস্যা হয়ে যাচ্ছে ভাই শুরু করে দিয়ে চলে আসবো ভাই একটু পাড়া খেলবেন। এখন পাবেন বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কর্তৃক আয়োজিত জুলাই এবং আগস্টে যে সকল বীর শহীদরা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের স্মৃতির সম্মানার্থে আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল শিরোনামে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত এবং মোমবাতি প্রজ্বলনের আজকের এই কর্মসূচিতে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমরা জাতীয় সঙ্গীত শুরু করব এবং জাতীয় সঙ্গীতের জন্য আপনারা যখন দাঁড়াবেন দাঁড়ানোর পরে আপনারা মোমবাতি প্রজ্বলন করবেন। এখন কেউ মোমবাতি জ্বালাবেন না, প্লিজ। আমরা যখন জাতীয় সঙ্গীত শুরু করব জাতীয় সঙ্গীত শেষ করার পরে আপনারা মোমবাতি প্রজ্বলন করবেন। আপনাদের সকলকে আমরা আবারও দৃষ্টি আকর্ষণ করছি, অর্থাৎ আমরা জাতীয় সঙ্গীত শুরু করব, যখন জাতীয় সঙ্গীত শেষ হবে তখনই আমরা মোমবাতিগুলো আপনাদের নিকট মোমবাতি এবং দিয়াশালায় দেওয়া আছে, আপনারা তখনই মোমবাতিগুলো জ্বালাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কর্তৃক আয়োজিত জুলাই এবং আগস্টে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের স্মৃতির সম্মানার্থে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কর্তৃক আয়োজিত আজকে আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল শিরোনামে আজ যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। এখনই আমরা জাতীয় সঙ্গীত পরিবেশন হবে সমবেত কণ্ঠে। আপনাদের সকলকে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করার জন্য আমরা বিনীত অনুরোধ করছি।
যখনই নির্দেশনা দেব আপনারা মোমবাতিগুলো উপরে উঠিয়ে জ্বালিয়ে নেবেন এবং মোমবাতিগুলো যখনই প্রজ্বলন করা হবে তখনই আনুষ্ঠানিকভাবে আমরা বলবো তখনই মোমবাতি আপনারা সবাই মোমবাতিগুলো উপরে তুলে ধরুন। ওকে, মোমবাতিগুলো আপনারা উপরে ধরে রাখবেন এবং নীরবতা পালন করবেন। আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক যাবে এবং এটি 2 মিনিট ধরে আমরা মোমবাতি প্রজ্বলনের কর্মসূচিটি গ্রহণ রাখব। সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনারা নির্ধারিত জায়গায় বসে যাওয়ার জন্য আমরা বিনীত অনুরোধ করছি এবং মোমবাতিগুলো আপনারা বন্ধ করে নেবেন এবং আপনারা স্ব জায়গায় বসে যাওয়ার জন্য আমরা বিনীত অনুরোধ করছি। প্লিজ সবাই বসেন। আমরা লাইটগুলো জ্বালিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি, লাইটগুলোকে জ্বালিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছে। সামনে থেকে বসেন বসেন ভাই বসেন। আপনাদের সবাইকে বসে পড়ার জন্য অনুরোধ করছি। আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব এখন শুরু হবে। আমাদের অনুষ্ঠানের প্রথম পর্ব জাতীয় সঙ্গীত এবং মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে আমাদের জুলাই আগস্টের সহযোদ্ধাদের স্মরণ করা। প্রথম পর্বটি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আপনারা যারা অত্যন্ত ধৈর্য সহকারে প্রথম পর্বে অংশগ্রহণ করেছেন, আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা সকলকে বসে যাওয়ার জন্য আমরা অনুরোধ করছি। প্লিজ আপনারা সবাই বসে যান। এই যে আমার বাম পাশে সবাইকে বসে যাওয়ার জন্য অনুরোধ করছি। আমরা খুব অল্পক্ষণের মধ্যে আমাদের প্রোগ্রামটি শেষ করবো। আপনাদেরকে বসে যাওয়ার জন্য আমরা বিনীত অনুরোধ করছি। এই যে মিডিয়ার সামনে বসেন, এই প্লিজ, এই মঞ্চের বাম পাশে ঢাকা বিশ্ববিদ্যালয় তিতুমী কলেজে যারা ছিলেন সবাইকে দ্রুততম সময়ে শের বাংলা তাপস আলমগীর 1 মিনিটের মধ্যে আপনারা বসে 1 মিনিট সময়। যারা এখানে যারা রয়েছেন সিনিয়র সবাই বসে যান, ডান পাশে বসে যান প্লিজ। জগন্নাথ বিশ্ববিদ্যালয় সবাইকে বসে যেতে হবে। ফাইন, নাজমুল, ধন্যবাদ।
রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক আয়োজিত জুলাই এবং আগস্টের যে সকল শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের স্মৃতির সম্মানার্থে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক আয়োজিত আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল শিরোনামে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত এবং মোমবাতি প্রজ্বলন শেষে আমরা সংক্ষিপ্ত সমাবেশে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা জানেন যে বাংলাদেশে গত 15 বছর ধরে বাংলাদেশে যে প্যাসিবাদ তৈরি হয়েছিল সেই প্যাসিবাদের বিপক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ বিএনপির বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের অপরিসীম আন্দোলন সংগ্রাম করতে হয়েছিল এবং আপনারা জানেন যে সে আন্দোলনের ধারাবাহিকতায় আপনারা দেখেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে 2014 সালের একটি যে বিনা ভোটের নির্বাচন হয়েছিল সেই বিনা ভোটের নির্বাচনকে প্রত্যাখ্যান করতে বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষে যে আন্দোলন হয়েছিল এবং 2018 সালে যে নিশিরাতের নির্বাচন হয়েছিল এবং 2024 সালের যে আমি দামি নির্বাচন হয়েছিল প্রতিটি নির্বাচনে বাংলাদেশের মানুষকে ব্যাপকভাবে সংক্ষুব্ধ করা হয়েছিল এবং বিশেষ করে বাংলাদেশের তরুণদেরকে তাদের মতামত প্রতিষ্ঠা করতে দেওয়া হয়নি। সেই তরুণরাই জুলাই এবং আগস্টে তাদের বুকের তাজা রক্ত দিয়ে খনি হাসিনাকে বিতাড়িত করতে সক্ষম হয়েছে। আপনারা সবাই বিখ্যাত মুভি দ্য গ্রেট ডিটেক্টর যেটি 1940 সালে যেটি প্রকাশিত হয়েছে, যেখানে দেখানো হয়েছে হিটলার তার শাসন ব্যবস্থাকে মজবুত করার জন্য কিভাবে তার দেশের জনগণকে হত্যাযজ্ঞে নিয়োজিত হয়েছিল। আমরা দেখেছি ব্যাটল অফ আলজিয়ার্স যেটি 1966 সালে প্রকাশিত হয়েছে, সেই মুভিতে দেখানো হয়েছিল কিভাবে তার দেশের জনগণকে শুধুমাত্র অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য লক্ষ লক্ষ জনগণকে সেই ডিটেক্টর হত্যা করেছিল। এবং আমরা 2024 সালে জুলাই এবং আগস্টে আমরা দেখেছি বাংলাদেশে জুলাই এবং আগস্টে যে হত্যাকাণ্ড পরিচালিত হয়েছে সেটি কোনোভাবে দ্য গ্রেট ডিটেক্টর অথবা ব্যাটল অফ আলজিয়ার্সের মতো কোনো মুভি ছিল না, বরং বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করতে বাংলাদেশের তরুণরা, বাংলাদেশের শ্রমিকদের অভূতপূর্ব আন্দোলন হয়েছিল। সেই আন্দোলনে খুনি হাসিনা প্রকাশ্যে দিনে দুপুরে গুলি চালিয়েছিল, সেই গুলি চালিয়ে 2000-এরও বেশি ছাত্র জনতাকে খুন করেছে। আজকের এই আয়োজনে আমরা সেই ছাত্র জনতাকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সংগ্রামী সমাবেশ এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সাবেক সফল আহ্বায়ক, বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি জনাব আমানুল্লাহ আমান ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। জুলাই আগস্ট বিপ্লবের শহীদদের স্মরণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যে মোমবাতি প্রজ্বলন এর আয়োজন করেছে তাদের এই জাতীয়তাবাদী সভাপতি উপস্থিত উদযাপন কমিটির জুলাই আগস্ট উদযাপন কমিটি চব্বিশের জুলাই আগস্টের আন্দোলনের বর্তমান জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক সহ বিভিন্ন ইউনিটের সংগ্রামী নেতৃবৃন্দ,
আমি আজকে শ্রদ্ধা জানাই, সম্মান জানাই যে আজকে প্রথম জুলাই মাসের শুরুতে জাতীয়তাবাদী ছাত্র দলের যে আয়োজন করেছেন যে স্মরণ সভার, এই জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই। সাথে সাথে আজকে জুলাই আগস্টের আন্দোলন একদিনের নয়। সাইদ, ওয়াসিম একদিনে তারা এই আন্দোলন গড়ে তোলেনি, হাজার হাজার ছাত্র জনতা রক্ত দিয়েছে। এর ইতিহাস আছে, আপনাদের জানা আছে। 52-এর ভাষা আন্দোলন সালাম বরকত শহীদের রক্তের বিনিময়ে সফল হয়েছিল। 62-র শিক্ষা আন্দোলন ওয়াজুল্লাহ বাবুলের রক্তের বিনিময়ে সেদিন শিক্ষার অধিকার প্রতিষ্ঠা হয়েছিল। আপনারা জানেন 69-এর গণ অভ্যুত্থান শহীদ আসাদের রক্তের বিনিময়ে সেদিন সফল হয়েছিল। 71-এর মুক্তিযুদ্ধ মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে লক্ষ লক্ষ রক্তের বিনিময়ে সেদিন আমরা পেয়েছিলাম স্বাধীনতা। তার পরবর্তী ইতিহাস আপনারা জানেন। দেশের যখন বিপর্যস্ত অবস্থা, 90-এর স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসীর নেতৃত্বে সেদিন সফল হয়েছিল। জিহাদ ডাক্তার মিলনের রক্তের বিনিময়ে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন সফল হয়েছিল। এই শহীদ মিনারে আমরা সেদিন ডাকসু এবং সর্বদলীয় ছাত্র ঐক্য শপথ নিয়েছিলাম। এই প্রতিধ্বনি জাতীয়তাবাদী ছাত্র দলের আজকের সেই শপথ। তাই সেই 90 এবং পরবর্তীতে 2024 হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে সে আমার ভাই সাইদ, চট্টগ্রামের ছাত্র দলের নেতা ওয়াসিম সহ হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা আজকে ফ্যাসিস্ট খুনি হাসিনা মুক্ত বাংলাদেশ পেয়েছি। এখন আমাদের প্রত্যাশা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক যে কথাটি সুদূর প্রসারীভাবে বলেছিলেন, দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে, সেই রাজপথেই কিন্তু ফয়সালা হয়েছে। 90-এর আন্দোলন সম্পর্কে অনেকেই হয়তো জানেন না আপনারা। সেদিন অনেকেরই জন্ম হয় নাই, অনেকেরই বয়স কম ছিল। সেদিনও যখন আন্দোলন তুঙ্গে স্বৈরাচারী এরশাদ আজকের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে আক্রমণ করেছিল, আঘাত করেছিল, 11টি কালো দাগ রয়েছে। আমরা যখন সর্বদলীয় ছাত্র ঐক্যের মিটিং করি প্রেস ক্লাবের সামনে, সেদিন সম্মিলিত সাংস্কৃতিক জোট সহ পেশাজীবীরা যখন আমাদের সাথে একাত্মতা ঘোষণা করলো, সেদিনই তারেক রহমানের উপর আক্রমণ করা হয়েছিল। তার পিঠে 11টি কালো দাগ সম্বলিত সেই ছবিগুলি লুৎফর রহমান বেনু এনে প্রেস ক্লাবের সামনে আমাদের কাছে তুলে ধরল। সেই আন্দোলনও বিএনপির আজকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ভূমিকা ছিল। তাই আজকে ছাত্র জনতার জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃত্বে যে আন্দোলন হয়েছে, ওয়াসিমের রক্তের বিনিময়ে, সাইদের রক্তের বিনিময়ে, সেই রক্ত কখনই বৃথা যাবে না। সামনে নির্বাচনের রোডম্যাপ হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টা মহোদয়ের বৈঠক হয়েছে। সেই অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। সেই নির্বাচনে আল্লাহর রহমতে ইনশাল্লাহ বিএনপি আল্লাহর রহমতে ক্ষমতায় আসবে এবং দেশ পরিচালনায় অংশগ্রহণ করবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। ইতিমধ্যেই আপনারা দেখেছেন ডাক্তার জুবাইদা রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সহধর্মিণী এসেছেন দেশে। ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বাংলাদেশে এসে আপনাদের সাথে থেকে নেতৃত্ব দেবেন এবং সেই নেতৃত্বে ইনশাল্লাহ বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে। এটাই আমাদের প্রত্যাশা আজকে
জাতীয়তাবাদী ছাত্র দলের কাছে এই কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে শহীদের আত্মার মাগফিরাত কামনা করে আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। শহীদদের রক্ত অমর হোক। ধন্যবাদ সকলকে। আমরা বিনীত অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাবেক সভাপতি ডক্টর আসাদুজ্জামান রিপন ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। জনাব সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত অতিথিবৃন্দ, সাবেক ছাত্র নেতৃবৃন্দ, ভাই বোন, আসসালামু আলাইকুম। আজকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। যে গুরুত্বপূর্ণ মুহূর্তকে আমরা স্মরণ করছি মোমবাতি প্রজ্বলের মধ্য দিয়ে। আমাদের শপথকে আমরা শানিত করছি। বাংলাদেশে যে গণতন্ত্র লুণ্ঠিত হয়েছিল, মানুষের স্বপ্ন এবং আকাঙ্ক্ষাগুলো ধ্বংস করে দেওয়া হয়েছিল, সেই স্বপ্ন বিনির্মাণের জন্য আমরা আবার এখানে সমবেত হয়েছি। বাংলাদেশে একটি অভূতপূর্ব ঘটনা ঘটেছে। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির দুটো বিখ্যাত চলচ্চিত্রের উদাহরণ টেনেছে। বাংলাদেশে একটি ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে অকুপাই গণভবন। বাংলাদেশের প্রধানমন্ত্রী যে বাসাটিতে থাকতেন, যেটাকে আমরা গণভবন নামে চিনতাম, এই গণভবনটা বাংলাদেশের মানুষ দখল করে নিয়েছিল। বাংলাদেশের গণভবন কখনো গণভবন ছিল না, এখানে স্বৈর শাসন বসবাস করত, স্বৈর শাসক এখানে থাকতেন। বাংলাদেশের জনগণ 5ই আগস্ট সেই ভবনটাকে অধিগ্রহণ করে সেদিন প্রকৃত পক্ষে এটা গণভবনে পরিণত করেছিল। বাংলাদেশের জাতীয় সংসদকে একইভাবে জনগণ নিজেদের করায়ত্তে এনে সেদিন সেটাকে পিপলস অ্যাসেম্বলি ঘোষণা করেছিল। সেটা সম্ভব হয়েছিল 5ই আগস্টে, কিন্তু তার সূত্রপাত হয়েছিল জুলাই থেকে। সেই সূত্রপাত হয়েছিল 17 বছর ধরে। আমাদের নেতা তারেক রহমান অত্যন্ত গর্বের সঙ্গে, আপনারা ভাবতে পারেন, বাংলাদেশের 36 দিনের যে আন্দোলনের সমাপ্তি হলো, সেই সমাপ্তি হওয়ার এই আন্দোলনের কারিগর ছিলেন আমাদের নেতা জনাব তারেক রহমান। তার নির্দেশে, তার আন্দোলন পরিচালনার প্রতিটি প্রতিঘাতে বাংলাদেশের ছাত্র সমাজ, বাংলাদেশের যুব সমাজ, নারী সমাজ সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে একটি ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিলোপ ঘটিয়েছে। এটা কোনো একক রাজনৈতিক দলের কৃতিত্ব না। আমরা বলি না যে আমরা বিএনপি করেছি, আমরা কখনই বলি না এটা শুধু তারেক রহমান করেছেন। বাংলাদেশের আপামর মানুষ এটি সম্ভব করেছে। বাংলাদেশে নারী, বাংলাদেশের